আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সমাজে যেসব কুসংস্কার আছে এগুলো নিয়ে। এগুলো করলে আমাদের শিরক শিরক এমন একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা বলেছেন সকল ধরনের সকল গুনাহ মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। এবার ভাবেন কত বড় গুনাহ হচ্ছে আমাদের। আহ, যেমন হাত থেকে চিরুনি পড়ে গেলে মহিলারা বেশি একটা বলে গিয়ে মেহমান আসবে নাকি কি একটা বলে, হাত চুলকালে বলে টাকা আসবে, পা চুলকালে বলে আজকে কোথাও যাবো ঘুরতে, এরকম আরো অনেকগুলো আছে। এগুলোর জন্য আজকে ইসলামকে সবাই কঠিন ভাবে জানে, তবে ইসলামের মতো সহজ কিছু নেই। ইসলাম এত সহজ, এটাকে মানুষ এতটা খারাপ ভাবে উপস্থাপন করছে। এই যে কুসংস্কার ঢুকিয়ে দিছে হিন্দুদের। আরেকটা জিনিস আছে, ওইটা ঈদের সময় বেশি হয়। এই যে পায়ে হাত দিয়ে সালাম করা, এইটা পুরোপুরি কত বড় শিরক, এটা কেমনে বুঝামু, আমার ভাষা নাই এরকম বলার মতো। আচ্ছা, এটা আসলো কোন থেকে? আচ্ছা, সালাম দিলে তো সালামের উত্তর কিভাবে দিতে হয় আমরা জানি। কিভাবে? হয়তো যেভাবে সালাম দিছে ওইভাবে, তাহলে না হলে এর চেয়ে একটু বেশি উত্তম ভাবে, কম দেওয়া যাবে না, এটা তো জানেন। আর আমরা এখন এভাবে করি কি, পায়ে হাত দিয়ে সালাম করি। হ্যাঁ, তো পায়ে হাত দিয়ে সালাম করলে সালামের উত্তরটা কিভাবে দিবে এবার বলেন। বলেন, এই যে মুরব্বীদেরকে সালাম করে, মুরব্বীরা সালামের উত্তর কিভাবে দিবে? পায়ে হাত দিয়ে নাকি পায়ের ভিতরে শুয়ে? কিভাবে? এটা পুরোপুরি এক শিরকি। এটা আপনি এটা করার সময় দেখবেন রুকুতে গেলে আমাদের যেমন হয় সেম ভাবে আমরা যে সালামটা করি, এটা মুসলমানের শিখানো কোনো সালাম না। আর এটা আসছে কোথা থেকে এবার এটা বলি। এটা আসছে হলো হিন্দুদের বলে চরম ধুলি, পা থেকে পায়ের ধুলো মাথায় নেয় ওরা, ওইটা থেকে আসছে আর কি। এটা থেকে মুসলমানদের ভিতরে এটা ঢুকিয়ে দিছে, আর নানা ধরনের কত রকম কুসংস্কার ঢুকিয়ে দিচ্ছে। এগুলোর কারণে মানুষ এখন কি ইসলামকে অনেক কঠিন মনে করে। আসলে ইসলামের মতো সহজ কোনো ধর্ম নাই। এটা যখন আপনি ধর্ম সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিবেন তখন বুঝবেন। তো আজকে আর কিছু বললাম না, আল্লাহ হাফেজ।